আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমত, অশেষ মেহেরবানিতে আমরা সবাই ভালো আছি। তো আজকে পবিত্র জুমাবার, সবার জন্য স্পেশাল কিছু রান্না করব। সবার জন্য বলতে আমার জামাইয়ের চাকরির সুবাদে আমরা তো বাইরে থাকি। তো আমার 2 মেয়ে, 1 ছেলে, আমার হাজব্যান্ড আর আমি আমরা একসাথে থাকি। তোর কাজের ক্ষেত্রে বাইরে থাকা হয়। তো এই হচ্ছে আমার এখানে পরিবার, 5 জন সদস্য আমরা, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি এই যে হাঁসের মাংস রান্না করব। এগুলো আমার আম্মুরা একবারে পরিষ্কার করে কাটে কুটে দিয়েছে যাতে আমার কষ্ট না হয়। এগুলো গ্রাম থেকে আনা হয়েছে কোরবানির ঈদের পরে। তখন ওই যে রাজহাঁস আর হচ্ছে দেশি হাঁস এগুলোর দাম কমে, তখন কিনে আর কি ফ্রিজে রাখছিলাম। কিছু খাওয়া হয়েছিল আর কিছু ছিল, তো ভাবলাম আজকে সেই হাঁসের মাংসটাই রান্না করে দিই। তো এখানে রাজহাঁসের মাংস আমি নিয়ে নিছি। এর জন্য এই যে পেঁয়াজ আর হচ্ছে আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, কয়েকটা শুকনো মরিচ আমি ফোড়নে দিব, লবণ, তারপরে হচ্ছে গরম মশলার গুঁড়া, আর এখানে আছে জিরা, ধনিয়া, পাঁচফোড়নের গুঁড়া, হলুদ গুঁড়া, এই তো, আর তেজপাতা দিব। তো অন্যান্য দিন আমি আবার হাতে মাখিয়ে মাংসটা রান্না করি, আবার কখনো মশলা কষিয়ে করি। তো আজকে আমি এই যে এখানে রান্না করব, এই কড়াইয়ে মশলা কষিয়ে রান্না করব। আর এখানে আমি আলু কুচি করে কাটে নিছি, আলু দিয়ে করলা ভাজি করব। এই যে করলা আর এই যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। তো করলা ভাজি করব, আর হচ্ছে হাঁসের মাংস রান্না করব। আর একটা এই যে বেগুন আছে, বেগুনটা একটাই বেগুন আছে ফ্রিজে ছিল, এটা চাক ভাজি করে দেব। আর পোলাও রান্না করে দেব। আর সকালের নাস্তায় আমি সেমাই আর মুড়ি খাইলাম। তো মাথা খুব ব্যথা করতেছে, তাই একটু আবার চা চাপাই দিছি, চা খাবো। আর হচ্ছে ওরা উঠলে ওদেরকে একটু লুচি ভাজে দেব গরম তেলে, গরম গরম। তো লুচির জন্য খামির আমার মাখাইতে হবে, ভাবতেছি তরকারিটা আগে চাপাই দিই, নাহলে আবার দেরি হয়ে যাবে। যেহেতু আজকে শুক্রবারের দিন নামাজ আছে, ও যাতে নামাজ পড়ে এসে খাইতে পারে, তো সে কারণে তাড়াহুড়ো করতেছি। আবার হচ্ছে আমার বাচ্চাদের স্কুল ড্রেসগুলো আজকে ধুইতে লাগবে। কালকে অনেক বেডশিট টেডশিট হাবিজাবি ধুইছি, 2 রুমের চেঞ্জ করছি। আসলে ছোট বাচ্চাতে অনেক কাজ থাকে, তো সে কারণে সবসময় ভিডিও করা হয় না, দেখানো হয় না। তো এই তো, ইনশাল্লাহ দেখতে থাকুন কি হয় পুরো ভিডিওটা। বাচ্চারা সবাই নাস্তা পানি মানে নাস্তা টাস্তা খেয়ে শেষ। আমি একটা ঘরের বিছানা গুছাইছি, রাফিয়াকে বললাম আরেক রুমের বিছানা গুছাইতে। আর আমি সেমাই মুড়ি খেয়েছি, রাফিয়াও সেমাই মুড়ি খেয়েছে। আর রাফিয়া, রব্বু, তারপরে হোসাইন, ওরা হচ্ছে হাঁসের মাংস দিয়ে, সেমাই দিয়ে আর করলা ভাজি দিয়ে লুচি খাইলো। গরম গরম লুচি ভাজা দিয়েছিলাম। আর এই তো এগুলো বানাচ্ছি। আর আমি হচ্ছে কি করব, এক হাতে ক্যামেরা ধরবো নাকি হচ্ছে ভিডিও করব নাকি ঘরের কাজ করব, কাজ করতে করতে এদিক ওদিক দৌড়াচ্ছি। এই যে হাঁসের মাংসটা আমার রান্না হয়ে গেছে। আর এখানে তো আমি লুচিগুলো ভাজে নেব, তার জন্য আবার তেলটা গরম দিলাম। আর এখানে এই যে করলা ভাজিটা, আমার করলা ভাজিটা, আর এখানে হচ্ছে এই যে হলুদ পোলাও। বাচ্চারা এই পোলাওটা খেতে এত পছন্দ করে, আর কোনো কালার দেয় না, শুধু সামান্য একটু হলুদ দেওয়া লাগে, এই তো। আর এখানে ওর আব্বুর জন্য সামান্য একটু ভাত রান্না করে নিছি, কারণ উনি আবার পোলাও খেতে পছন্দ করে না। তো এই তো, দেখা হচ্ছে পরে। তো বিশ্বাস করেন, যারা ভাবে যে শহরে কোনো কাজ নাই, গ্রামে গেলে ওরা সবাই খালি বলবে যে হ্যাঁ শহরে কি আর কাজ, আর রান্না বান্না, খাওয়া দাওয়া, আর এই তো ঘুমায়, খায় দেয় আর ঘুমায়। তো সত্যি 3টা বাচ্চা নিয়ে কি জীবন পার করতেছি আল্লাহ পাকে ভালো জানে। আল্লাহ আমাকে তৌফিক দান করুক, আমার ধৈর্য শক্তি বাড়ায় দিক। রাফিয়া মনে করেন কোনো দিন 7টায়, কোনো দিন 8টায় চলে যায় স্কুলে,
ওর 9টা থেকে 12টা পর্যন্ত কোচিং থাকে স্কুলে, তারপরে 12টা থেকে 5:30 পর্যন্ত স্কুলে ক্লাস, মানে স্কুল টাইমে ওকে থাকা লাগে। আবার রামিসা 12টার দিকে যায়, 4টার দিকে আসে, ওকে আবার নিচে গেট খুলে দেওয়া লাগে। রাফি আসে তখন ওকে গেট খুলে দেওয়া লাগে। আর এই 3টা বাচ্চার নাস্তা পানি হাবি যাবি, আম্মু এটা খাবো ওইটা খাবো, খিদা লাগছে, একটু পর পর খিদা লাগছে। তারপরে এই যে ছোট বাচ্চাটা, ও তো বোঝেই না, যেখানেই কলম টলম পাচ্ছে, যেখানেই কলম টলম পাচ্ছে সেখানেই হচ্ছে মনে করেন যে কলমের কালি টালি বের করে বিছানা কাপড় টাপড় নোংরা করে রেখে দিচ্ছে। তো এত হচ্ছে মানে প্যারা। তারপরে নিজের অসুস্থতা তো আছে, মাথা ব্যথা একবারে নিত্য সঙ্গী। তারপরে এই যে হুসেন বাবু রাত 1টা ছাড়া 12টা 1টা ছাড়া ঘুমায় না। আবার যদি ঘুমাইতে না দিই তখন না খায় ঘুমায় পড়ে সন্ধ্যার দিকে। আবার 3টা বাচ্চার মনে করেন কাপড় চোপড় ধোয়া, ওর আব্বু এক এক সময় এক এক দিন এক এক রকমের ডিউটি হয়, না ডিউটি তো প্রত্যেক দিনই থাকে। তো সব মিলাই আসলে সত্যি অনেক মানে কাজ না এমন না, কঠিন একটা অবস্থা পার করি, যা বলে হয়তো বা বোঝানো সম্ভব। তারপরে মনে করেন জীবনে নানা ধরনের ঝড় ঝামেলা ঝড় ঝাপটা তো আছেই। একটা মানুষ সম্পূর্ণভাবে সুখী তা কিন্তু কখনোই বলা যাবে না। আল্লাহ পাক সব পূর্ণতা দিয়েই কাউকে কখনো পরিপূর্ণ করে রাখেনি, কারণ তাহলে তো আমরা আল্লাহকে ভুলে যাবো, আল্লাহকে ডাকবো না। তো শুক্রিয়া, যে অবস্থাতেই আছি, যেভাবে আছি না কেন আলহামদুলিল্লাহ। এমন কোনো দিন যায় না যে অসুস্থতা বা সংসারের টেনশন চাপে ভুলি না। অনেক ঝামেলা, মনে করেন মাস শেষেই বাচ্চার টিউশনের ফি, স্কুলে, তারপরে স্কুলের বেতন, স্কুলে কোচিংয়ের বেতন, ওর যাতায়াত ভাড়া, তারপরে মনে করেন সারা মাসে কী খাওয়াবো না, বাসা ভাড়া, কারেন্ট বিল, গ্যাসের বিল, তারপরে ইলেকট্রিক বিল, মানে আসেই। তারপরে মনে করেন সব কিছুতেই। তো এটা তো আর কেউ বোঝে না, সবাই ভাবে মাস গেলেই বেতন পায়, মাস গেলেই চলে, আবার কোনো কাজ নেই। আসলে নিজের ব্যথা বেদনা কখনো মানুষকে বলে বোঝানো সম্ভব না। সবসময় শুধু আল্লাহর কাছে একটাই চাওয়া, যে আল্লাহ যেন শরীরগুলো সুস্থ রাখে, ওনার ইবাদতের যোগ্য রাখে, যতদিন আল্লাহর এই দুনিয়াতে আল্লাহ পাক বাঁচায় রাখে, যাতে নেক আমল করতে পারি, ভালোভাবে ইবাদত বন্দী করতে পারি, বাচ্চাদেরকে ভালোভাবে মানুষ করতে পারি। এখন চেষ্টা তো করে যাচ্ছি, কিন্তু এখনকার যে যুগ জামানা কি বলবো, নিজেদের দোষ দিব না যুগ জামানার দোষ দিব ভেবে পাই না। তো কেন এই কথাটা বললাম, ইনশাল্লাহ কোনো একদিন বা নেক্সট ভিডিওতে বলবো। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। আর কি বলবো, ভালো লাগার মতো হয়তো বা ভিডিও উপহার দিতে পারি না। সবাই ভিডিও দেখে কেউ সাবস্ক্রাইবও করে না, কমেন্টও করে না, লাইকও দেয় না। তো যাই হোক, ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কিংবা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কিভাবে যেই সব আপুদের 3টা বাচ্চা বা পড়ালেখা করে, এক একজন এক এক ক্লাসে, তারা কিভাবে সামলায় বা কিভাবে কাজগুলো এগিয়ে রাখে, যদি কেউ ভালো পরামর্শ দিতে পারে অবশ্যই দিবেন, অনেক উপকৃত হব। তো ভালো থাকবেন, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।